কেন আবার? ও তো বলেই ছিল যে এই বাড়িতে বিয়ে হওয়াটা ও ঠিক মন থেকে মেনে নিতে পারেনি। হ্যাঁ, তবুও তারপরেও তো আমার সঙ্গে কথা হয়েছে যে এই বাড়ি ছেড়ে ও কখনো যাবে না। না না, সে কথা রাখলো কোথা? কথা দিয়ে কথা না রাখার মতো মেয়ে তুবড়ি নয়। আপনি আর তুবড়িকে কতটুকুই বা চেনেন? হিরে চিনতে ভালো জহুরির সময় লাগে না সরোজ, চোখ লাগে, অভিজ্ঞতা লাগে। ও যদি কোথাও গিয়েও থাকে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, যে কারণটা হয়তো আমরা কেউ জানি না। ঠিকই তো কাকাবাবু, আমাদের সঙ্গে তো কারোর সঙ্গে এরকম কোনো কথা ওর হয়নি। আচ্ছা অর্জুন বাবা শোন, আচ্ছা আমাকে একটা কথা বলতো বাবা, তোর সাথে কি তুবড়ির মানে কোনো ঝগড়াঝাটি হয়েছে? মানে এমন কোনো কথা হয়েছে কি যেটা আমাদের কারো জানা নেই? না মা, আমার সঙ্গেও তুবড়ির আর কোনো কথা হয়নি। উমা, তাহলে গেল কোথায়? সেটাই তো প্রশ্ন মা, গেল কোথায়? মা তুমি ঠিক বলেছ, ও তোমাকে কথা দিয়েছিল, ঠিকই তো। তখন হয়তো ওর মনে হয়েছে যে কথা দেবো তাই কথা দিয়েছে, পরে হয়তো ওর মনে হয়েছে যে প্রতিশোধ নেভার এত বড় একটা সুবর্ণ সুযোগ ও আর পাবে না। যখন ও জেনেছে যে আমি অনুষ্ঠানটা মেনে নিয়েছি, যখন জেনেছে যে লোকজন আজকে আসবে বাড়িতে, হয়তো চেয়েছিল মা যে সকলের সামনে আমাদের মাথা এইভাবে নিচু হয়ে যাক, তাই ও চলে গেছে। মা আমি নিশার সঙ্গে অর্জুনের এনগেজমেন্টটা ভেঙেছি লোকজনের সামনে। আমি তুবড়িকে নিজে হাতে বরণ করে ঘরে তুলে নিয়েছি লোকজনের সামনে। আজ আবার সেই লোকজন আসবে, তারা আবার দেখবে এসে যে নতুন বউ বাড়িতে নেই, অনুষ্ঠানে নেই। তখন সেই লোকজনের মনে আবার সেই একই প্রশ্ন আসবে, তারা বলা বলি করবে। ওই যে একটু আগে কাকাবাবু বললেন না যে যদি চলে গিয়ে থাকে তাহলে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। লোকজনের মনেও ঠিক একই প্রশ্ন আসবে মা। হয়তো তুবড়ি চেয়েছিল সেটা, তাই চলে গেছে। দেখো, চলে গেছে এই কথাটাতেই আমার আপত্তি। বৌমা, তোমরা এত নিশ্চিত হয়ে বারবার কি করে বলছো যে ও চলে গেছে? না না, মানে দেখুন, মানে আমরা তো এটা সবাই নিশ্চিত যে বাড়িতে নেই, আর বাড়িতে নেই মানেই বাড়ি থেকে চলে গেছে। আমি কিন্তু এখনো এই চলে যাওয়ার থিওরিটা মানতে পারছি না। আমিও না, তুবড়ি এই বাড়ি ছেড়ে কখনোই চলে যেতে পারে না। শুধু আশায় থাকুন সবাই, এবার আশা তো ভাঙবে আর একটু পর। তুবড়ি আজকের অনুষ্ঠানে কিছুতেই আসবে না। তাড়াতাড়ি চালাও, কোনো মতে যেন ট্যাক্সিটা হারিয়ে না যায়। ফলো করো। কিছু তো একটা ঘটেছে। এদের বাড়িতে ফোন করে জানবো। কাকে করবো? নিশাকে করি। কাজের সময় এটা ফোন ধরে না। হ্যাঁ, আর কাকে করি? সরোজকে ফোন করি। হ্যাঁ সরোজ, নিশার বাবা বলছি। এই নিশাকে ফোনটা দাও তো। নিশাকে? জামাইবাবু, কি খুব এমার্জেন্সি দরকার? হ্যাঁ, খুব দরকার আছে।
ফোনটা দাও। কিন্তু জয়বাবু, নিশাকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। আসলে হয়তো সাজগোজে ব্যস্ত রয়েছে, আজকে তো তুবড়ি রিসেপশন না। জয়বাবু, আমি একটা কাজ করি না, ওর সঙ্গে দেখা হলে আমি ওকে বলছি আপনাকে ফোন করতে, কেমন? রিসেপশন? ওকে ইমিডিয়েটলি ফোন করতে বলো আমাকে। কি ব্যাপার? জয়বাবুর গলাটা কিরকম যেন ওটা লাগলো। হঠাৎ করে নিশার খোঁজই বা কেন করছে? এই নিশা, শোন শোন শোন, এদিকে এদিকে। তোর বাবা ফোন করেছিল, বললো কি তোর সঙ্গে খুব দরকার রয়েছে। আর তোর বাবার গলাটা শুনেও না কিরকম একটা লাগলো। শোনো, ওয়্যারলেস অন করো। ট্রাফিক কন্ট্রোলে বলো ওই গাড়িটাকে আটকাতে। নাম্বারটা মনে আছে তো? নাম্বারটা বলে দিও, বলো ওই গাড়িটাকে যে করে হোক আটকাতে। ঠাম্মি, কি করছো? কি আরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁকি মারলে লাভ হবে? কি জ্বালা। আমরা কি একটু আগে চলে এলাম? না না, একদম ঠিক সময় এসছো। যাও যাও, ভেতরে যাও, যাও ভেতরে যাও। চোটকা, ও চোটকা, মাথা খারাপ করিস না। এখন ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায় নেই। ওই দেখুন, সব লোকজন আসতে শুরু করেছে তো। দাদু ভাই, পেলি? সুইচ অফ। এটা আমার তুবড়ির শ্বশুর বাড়ি। এখনো সুইচ অফ। আমি বুঝতে পারছি না। দেখো, লোকজন আসা শুরু হয়ে গেছে। এরপরে কি হবে বলো তো, ভালো করে ভেবে বলো। আমি ভাবছি কি করব, পার্টিটাকে আজকের মতন বন্ধ করে দেবো না? বৌমা, এসব তুমি কি বলছো? মা, তুমি বুঝতে পারছো এরপর বেশি লোকজন এসে গেলে আমরা তখন কি করে মুখ দেখাবো? হাস্যকর হবে তো ব্যাপারটা। মা, আমি বলছি কি আরেকটু ধৈর্য ধরো মা, প্লিজ। তোমরা বলছো, আমি নিশ্চয়ই ধৈর্য ধরবো, কিন্তু আমার কি বলবো, আমার টেনশন হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে, ভালো লাগছে না। ঠাম্মি, তুবড়ির মার বোন। তার মানে তুবড়ি পালিয়ে যায়নি ঠাম্মি। ও যদি পালিয়ে যেত তাহলে ওনার এখানে আসতেন কেন? আমি দেখছি। সাবিত্রী, আমি অর্জুনের ঠাকুমা। আচ্ছা, প্রণাম। আসুন না, ভেতরে আসুন। আমাকে নাম ধরে তুমি বলবেন। ও, আচ্ছা আচ্ছা, বেশ, এসো এসো এসো। এগুলো কোথায় রাখবো? ও তাই তো। এক মিনিট। দীপু, এই দীপু, হ্যাঁ মা, যাই। হ্যাঁ বলো। ওনাদের হাত থেকে গুলি নমস্কার। নে। হ্যাঁ, নে, নিশ্চয়ই। নে। ছোট বৌমা। হ্যাঁ মা। এসো। এ হচ্ছে আমার ছোট বৌমা সুধা। নমস্কার। তুবির মা সাবিত্রী। ও, কেমন আছেন? ভালো। আর ওই হচ্ছে আমার বড় বৌমা অঞ্জলি, সাবিত্রী। অর্জুন, তুবড়ি কোথায় একটু ডাকো।
কাকিমা তুবড়ি আসছে, ও রেডি হচ্ছে তো, একটু সময় লাগবে। বলছিলাম আপনারা একটু বসুন না। দাদা, আপনারা একটু জুস জুস খান। না না কেন না মা, প্লিজ না, না প্লিজ। হ্যাঁ ও ছোটকা, আরে ওনারা তো তুবড়ির খোঁজ করছেন, এখন কি হবে? কি আর হবে, ভগবানই ভরসা। এইবার নাটক শুরু হবে। আমি বলছিলাম অর্জুন, তুমি ওনাদেরকে একটু দেখাশোনা করো, আমি একটু আসছি ভেতর থেকে, কেমন? মা, আমি একটু আসছি। হ্যাঁ রে, তুই ওখানে কেন? আয় এখানে আয়, তুই মার সঙ্গে কথা বল। আমি অর্জুনের দিদি। আন্টি, আর একটু ওয়েট করো নিশা, আরো বেশ কিছু লোকজন আসুক। দর্শক বেশি না হলে কি নাটক জমে? সো ওয়েট। থামুন, থামুন বলছি। সন্ধ্যা নেমে এলে এই অন্ধকারে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? থামুন বলছি। গাড়ি থামবে না ম্যাডাম, মানে? চুপচাপ সিটে বসে থাকুন। গাড়ির দরজা ভিতর থেকে লক করা আছে, আপনি খুলতে পারবেন না, তাই হাত পা ছুঁড়ে কোনো লাভ নেই। এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না। এক্ষুনি গাড়িটা দাঁড় করান এবং দরজাটা খুলে দিন। আমি তো বারবার বলছি আপনাকে। কোথায় নিয়ে যাচ্ছে লোকটা আমাকে? ওর উদ্দেশ্য কি? কি করব আমি এখন? এই চুপ করে বসে থাকবে, নড়াচড়া করলে না এটা একেবারে চালিয়ে দেবো। ওমা, মেজদি তো এখনো এলো না গো। কি হচ্ছে বলো তো? কি করে বলবো আমি? বড় বাড়ির ব্যাপার স্যাপার আমি কি করে বুঝবো বল? মনে হয় সাজতে গুজতে সময় নিচ্ছে, তাই না রে? এত সময় তা বলে? আসুন আসুন আসুন, থ্যাংক ইউ ফর কামিং। অঞ্জলি, কেমন আছো? খুব ভালো, আপনি? তা বৌমা কোথায়? এসে যাবে, টেনশন করবেন না। আসলে কি হয়েছিল, দুপুরবেলায় ওর শরীরটা একটু খারাপ ছিল, আমি বলেছিলাম রেস্ট নিতে, ঘুমিয়ে পড়েছিল, তারপর উঠতে একটু দেরি করে ফেলেছে, সেই জন্য হয়তো আসতে একটু দেরি হচ্ছে। আচ্ছা একটা কাজ করুন না, দাঁড়িয়ে আছেন খালি মুখে তখন থেকে, ওয়েটার ওনাদের ড্রিঙ্কস দাও। মা, ও মা, কি বলবো, সবাই তো একই কথা জিজ্ঞেস করছে, বউ কোথায়, বউ কোথায়? কি উত্তর দেবো আমি? কতক্ষণ ধরে মিথ্যে কথা বলবো বলো তো? হ্যাঁ, আর কতক্ষণ ধরে? এরপর তো আরো অনেক বেশি লোক চলে আসবে। হ্যাঁ, সেই তো। কাকাবাবু, আপনি কিছু বলুন, আমি কি সবাইকে জানিয়ে দেবো নাকি? কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে বলতো তিন্নি? এই বড় লোক তো সব বড় সড়ো ব্যাপার স্যাপার, বুঝলে তোমা? কিছু তো একটা লুকোচ্ছে এরা। এবার না মেজদিকে নিয়ে আমার সত্যি খুব টেনশন হচ্ছে গো। এই তুমি দাঁড়াও তো, আমি আসছি।
কোথায় যাচ্ছিস তুই? আমি জামাইবাবুর সাথে কথা বলে আসছি, দাঁড়া। অর্জুন দা, মেজদি কোন ঘরে আছে গো? আমাকে একটু নিয়ে চলো না মেজদির কাছে। অর্জুন দা, কি হলো? আমাকে নিয়ে চলো না মেজদির কাছে। কাকাবাবু, আমি তাহলে এবার জানিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি, আমি আপনাদেরকে কিছু বলতে চাই। দেখুন, আজকের এই রিসেপশন পার্টি আয়োজন করে আপনাদের সবাইকে এখানে আসতে বলা হয়েছিল শুধু আমার পুত্রবধূর সঙ্গে আপনাদেরকে আলাপ করিয়ে দেবার জন্য। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় গেছে, কেন গেছে, আমাদের কারো জানা নেই। না, এটুকু জানতাম যে ও দুপুরবেলায় ঘুমোতে গিয়েছিল, তারপরে বিকেলবেলায় যখন ওকে ডাকতে যাওয়া হয় তখন গিয়ে দেখা যাচ্ছে যে ও ঘরে নেই। তারপর থেকে আমরা ওকে কোথাও খুঁজে পাইনি। তুবড়ি বাড়িতে নেই? মাস্টারমশাই, আমার মেয়ে বাড়িতে নেই কথা আমায় আপনি আগে বলেননি কেন? বলুন, কেন আগে বলেননি? কোন মুখে তোকে বলবো বলতো? তাছাড়া শুনে তুই তো কান্নাকাটি করবি। আমি কোথায় গেল আমার মেয়েটা, কোথায় গেল? বাড়িতে তো যায়নি মাস্টারমশাই। ঠিক তাই, সে একই প্রশ্ন কিন্তু আমাদেরও মনে আসছে। কোথায় গেল আজকের দিনে? বিশেষ কি করে আজকের দিনে, এমন একটা দিনেও যেতে পারে? আর সেই সঙ্গে আমার মনে আর একটা প্রশ্ন আসছে। আমার কেন জানি না জানতে ইচ্ছে করছে যে আপনি আপনার মেয়েকে কখনো শেখাননি আজকের দিনের গুরুত্বটা? মা, এভাবে কেন বলছো? ওনাদের কি দোষ? ও ঠিকই তো, আই এম সো সরি। আমি কেন বললাম আপনাকে বলাটা আমার ঠিক হয়নি। আমার মেয়ে কখনো এরকম কাজ করবে না। আর ও এভাবে এরকম একটা দিনে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আপনাদের বিব্রত করবেই বা কেন? মাস্টারমশাই, মাসিমা, আমার মেয়েটার না কোনো বিপদ হয়েছে। তো বাড়িতেই ছিল, বাড়ির মধ্যে তো কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই। তাহলে কি কেউ ওকে বাইরে ডেকে নিয়ে গিয়ে কোনো না হলে আজকের দিনে একটা সুস্থ মনের মানুষে সে বাড়ি ছেড়ে বেরিয়ে কোথায় যাবে, কেন যাবে? আপনি ঠিক বলেছেন কাকাবাবু, কোথায় যাবে, কি বলবেন? হয়তো তুবড়ি চেয়েছিল এই উৎসব, এই অনুষ্ঠান হয়তো পছন্দ করছিল না, চাইছিল না, হয়তো চেয়েছিল আমাদের মুখে চুনকালিটা মাখাতে, যেমন সবাই মিলে মাখিয়ে গেল এতক্ষণ আমায়। না, তুবড়ি এটা কিছুতেই করতে পারে না মা। আর যাই হোক, ফ্যামিলি ওর কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি ভালো মতো জানি। ও পরিবারের কথা ভেবেই আমার আর ওর সম্পর্কের কথা কোনোদিনও বাড়িতে বলেনি। তাই এখান থেকে কাউকে না বলে তো ও যেতে পারে না। আমি শিওর ওর কোনো বিপদ হয়েছে। হ্যাঁ, ওর বিপদ হয়েছে কোনো। আমার মেয়েটাকে বাঁচাও বাবা, এই বিপদের হাত থেকে আমার মেয়েটাকে বাঁচাও। অর্জুন দা, আমার মনে হচ্ছে মা ঠিকই বলছে।
মেজির কিছু বিপদ হয়েছে। আচ্ছা বলছিলাম যে আমাদের বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেগুলোর ফুটেজগুলো দেখলেই তো আমরা বুঝতে পারবো, তাই না? রাইট। হ্যাঁ রে, কাজের কাজটা হলো কিনা একবার দেখ, দেখিস বাবা আবার যেন ফিরে না আসে। নিশা, ফোন করে একবার কনফার্ম কর সবটা ঠিকঠাক আছে কিনা। এই চুপ করে এখানে বসে থাকবি, সিয়ানাবাজি করলে না এটা একবারে চালিয়ে দেবো। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ হ্যাঁ কাজ হয়ে গেছে, ওকে এবার এমন জায়গায় নিয়ে যাচ্ছি সেখান থেকে কোনো দিন ফিরতে পারবে না। কার সঙ্গে কথা বলছে? কার হয়ে কাজটা করছে? কে সে? সে তো পরে খুঁজে বের করা যাবে, কিন্তু এখন এর হাত থেকে উদ্ধার পাই কি করে?